একদম প্রথম গানের শুরুতেই আমাদের পরিবেশটা মনে হচ্ছে একটা উৎসবের পরিবেশ হয়ে উঠলো, ঈদের পরিবেশ হয়ে উঠলো। আজ তো শুধু একা আনন্দ করার দিন নয়, আজ একার সঙ্গে আরো অনেককে মিলিয়ে আনন্দ করার দিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের একজন বন্ধু রয়েছেন এই আনন্দে সামিল হওয়ার জন্য। সুপ্রভাত, নমস্কার। নমস্কার মল্লিকা, গুড মর্নিং। সুপ্রভাত, গুড মর্নিং। আমি উৎপল চক্রবর্তী বলছি নিউ দিল্লি থেকে। আপনাকে অনেক শুভেচ্ছা ঈদের। ঈদের শুভেচ্ছা আমি সবাইকে জানাচ্ছি। তারা টিভি যেখানে পৌঁছচ্ছে তাদের সবাইকে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, আমার শহর কুচবিহার এবং আমাদের ভারতের সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শিল্পী মাত্র যে নজরুল ইসলামের যে গানটা করলেন, অপূর্ব সুন্দর গানটা, এবং শিল্পীর গলা অদ্ভুত সুন্দর। আমি এর আগে ওনার গান কোনোদিন শুনিনি, আজকে আমি ওনার গান শুনে অপূর্ব মানে মোহিত যাকে বলে। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে মল্লিকা, এইভাবেই চালিয়ে যাও। আর এইভাবে আমাদের সবাইকে একসাথে নিয়ে চলুক আনন্দের দিকে। নিশ্চয়ই, একদম আমরা সবাই একসাথে আনন্দের দিকেই এগিয়ে যাব। আমাদের সঙ্গে আজকে অনিমাদি এখানে রয়েছেন এবং এটা আমাদের সৌভাগ্য যে ঈদের সকালে আমরা তাকে পেয়েছি। আর সৌভাগ্য বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গানের মধ্যে দিয়ে আমরা আজকে আনন্দ সেলিব্রেট করব। এর পরের গানটা বল। এর পরের গান একটু ভক্তিগীতি। আমরা গুরু আমাদের ঈশ্বরকে ডাকি, তো আজকে এমন একটি দিন, তো শুরুতেই আমি একটু ভক্তিগীতি গাইছি। ঈদের আনন্দের পরে আমাদের ভক্তিটা তো দিতে হবে তার কাছে, নিশ্চয়ই এরকম একটি গান। আমার মন পাগল হইল রে, ও ডাকি ডাকি গুরু বলে। আমার মন পাগল হইল রে, ও ডাকি ডাকি গুরু বলে।
ডাকিব রোবনে, ডাকিব রোবনে, ডাকিব রোবনে। আহা, সত্যি তো গুরুর চরণে নিবেদন করতে পারা নিজেই হবে, নিশ্চয়ই কোথাও না কোথাও তো নিজেকে বিলোতেই হবে। এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, মল্লিকা বলছি। হ্যালো, হ্যাঁ, মল্লিকা বলছি। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত। হ্যালো, নমস্কার। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি মল্লিকা বলছি। সুপ্রভাত। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বিভূতিভূষণ সাহা বলছি। হ্যাঁ, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। বলুন। আপনার টেলিভিশনের সাউন্ডটা যদি অন করা থাকে তাহলে আপনি বন্ধ করে দিন। হ্যালো, আপনার অনেক দুঃখিত, লাইনটা কেটে গেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য। আরো একজন বন্ধু। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, মল্লিকা বলছি। সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, আমি অশোকনগর থেকে প্রদীপ বণিক বলছি। আপনাকে অনেক শুভেচ্ছা ঈদের। বলুন। আজকে শিল্পী যে প্রথমে যে গান দিয়ে শুরু করলেন, সত্যি আজকে অনুষ্ঠানের পরিবেশটাই তিনি ধরে দিয়েছেন। আর আজকে ওনার কাছে একটা অনুরোধ আমার আছে, সেটা হচ্ছে উনি যদি একটা ইসলামী বাউল করেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আমি অবশ্যই খুশি হব। চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানে। অবশ্যই চেষ্টা করব। আপনি এভাবেই সঙ্গে থাকুন, দেখি আমাদের এই আনন্দ ধারা শেষ অবধি কোথায় কোথায় নিয়ে যায়। অনিমাদি, হ্যাঁ, আপনার আজকে আপনি বলেছেন আমাদের বিভিন্ন বাংলাদেশের অঞ্চলে বিভিন্ন লোকগান শোনাবেন, কিন্তু এই যে লোকগানের প্রতি আপনার আগ্রহ, ভালো লাগা, এর উৎসাহ কে দিলেন? কোথা থেকে শুরু হলো? এর উৎসাহ যদি বলেন তাহলে তো বলতেই হয় রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ আমার হাতেখড়ি হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আচ্ছা। তার গানে তখন না বুঝে গায়নি, কিন্তু যখন থেকে বুঝতে পারলাম তখন তার প্রকৃতি, তার প্রেম, হ্যাঁ, আস্তে আস্তে আমাকে প্রকৃতির দিকে টানলো। আমি একদম ছোটবেলা থেকে অনেক বয়স পর্যন্ত আমার গ্রামে থেকে পড়াশোনা করেছি। সেই নদীতে ঝাঁপিয়ে, গাছে চড়ে, তারপরে একেবারে ধান খেতে দৌড়িয়ে, হ্যাঁ। তো এই এই যে মায়া, এই যে টান, সেখান থেকে পরে আমার অনেক পরে এসে আমি লোকসঙ্গীতে এসেছি। তো এই জিনিসগুলো আমি তখন এই গানের ভিতরে প্রত্যেকটা ক্ষেত্রে খুঁজে পাই। কারণ প্রথমে আমি রবীন্দ্রনাথকে আমার ভিতরে ধারণ করেছিলাম, যে প্রকৃতি, প্রেম, ভক্তি, হ্যাঁ, পূজা, সবকিছু মিলিয়ে একদম সবকিছুই আমি একেবারে প্রকৃতি থেকে পাই। আর আমাদের বিশেষ গানগুলা, যে লোকসঙ্গীতের গানগুলা, সেগুলো তো সব প্রকৃতি নির্ভর, ক্ষুধা নির্ভর, তারপরে প্রেম নির্ভর, বিচ্ছেদ নির্ভর। হ্যাঁ, তো এগুলো থেকেই আমার চলে আসা লোকসঙ্গীতে এই টানে। তারপর লোকগানে আরোহণ। এরপরে থেকেই তারপরে তো পরিবার, ওরা আছেই, পরিবার আছে, গুরু আছেন, নিশ্চয়ই, অবশ্যই। তাদের কাউকেই খাটো করা যাবে না। তাদের কথা শুনবো, আরো কথা থাকবো, কিন্তু একটা গান আগে শুনবো। আমি বলেছিলাম যে বিভিন্ন অঞ্চলে গান করব, তো এইবারেও আমি একটি গুরু ভজনার দয়ালের গানই করব। এটা হচ্ছে মমতাজ আলী খানের লেখা অসুরে। এই গানটি হচ্ছে বাংলাদেশের মানিকগঞ্জ, উনি মানিকগঞ্জের এলাকার, ঢাকা জেলায় আর কি। তো তার গানে এবার শোনাচ্ছি আমি। পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি করে জনা, দয়াল তোমার শোনে পিরিতি করিয়া আমায় কাঁদতে জনম গেল রে, আঙ্গে নাগে
সুন্দর, এমন গান। সুন্দর। হ্যাঁ, না অসাধারণ, হ্যাঁ। অসাধারণ বাঁশি, খুব একদম গানের ভিতরে হ্যাঁ। প্রবেশ করতে আমাদের